বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত একটি প্রশ্ন আবারও সামনে এসেছে। জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে, তখন দেশের নারীরা কেমন থাকবেন? এই প্রশ্নটি অনেকের মনে জমে থাকা সংশয়ের প্রতিফলন। সাধারণভাবে প্রচলিত একটি ধারণা হল, জামায়াত এলে দেশ আফগানিস্তান বা পাকিস্তানের মতো হয়ে যাবে। তবে দলটির শীর্ষ পর্যায়ের বক্তব্যে স্পষ্ট করা হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও নয়। বাংলাদেশ নিজের স্বকীয়তা বজায় রাখবে। সম্প্রতি এক আলোচনায় দলের নেতৃত্বের কাছে সরাসরি প্রশ্ন রাখা হয়, ক্ষমতায় এলে নারীদের অবস্থান কী হবে? উত্তরে বলা হয়, নারী ও পুরুষ মিলেই একটি সমাজ গড়ে ওঠে। সমাজের উন্নতি নির্ভর করে উভয়ের সম্মিলিত অবদানের ওপর। আল্লাহ প্রদত্ত যোগ্যতা, দক্ষতা ও মেধা অনুযায়ী নারী পুরুষ উভয়েরই পরিবার, দেশ এবং জাতি গঠনে অংশগ্রহণের অধিকার ও দায়িত্ব রয়েছে। জামায়াতের মতে তাদের লক্ষ্য কোনো বিদেশি মডেলের অনুসরণ নয়, বরং সেই রাষ্ট্র ব্যবস্থা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনা কেন্দ্রিক সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রসঙ্গক্রমে স্মরণ করিয়ে দেওয়া হয় ইতিহাসের সেই মুহূর্তগুলো, যখন নারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যুদ্ধের ময়দানেও তারা পুরুষদের পাশে থেকে লড়াই করেছেন। উহুদের সংকটময় মুহূর্তে হজরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন বিপন্ন করে নবী করিমকে রক্ষা করেছিলেন এবং তার দেহ থেকে বহু ক্ষতচিহ্নের তীর স্বয়ং নবী দাঁতে কামড়ে বের করেছিলেন। মানবজীবনের সবচেয়ে কঠিন কাজ যুদ্ধ, সেখানেও নারীদের অংশগ্রহণ ছিল। এমন উদাহরণ টেনে বলা হয়, গৃহবন্দী করে রাখা বা সামাজিক দায়িত্ব থেকে বিরত রাখার কোনো অধিকার কারণেই